অনেকেই চান আপনাদের বাসার বারান্দায় এরকমের একটা সেটআপ করে সেখানে কবুতর, হাঁস, মুরগি, কোয়েল পাখি এগুলো পালন করতে। কিন্তু কিভাবে কি করবেন সেটা আসলে বুঝে উঠতে পারেন না। আজকে আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাবো এটা খুবই সহজ একটা পদ্ধতি, আর এভাবে যদি আপনি আপনার বারান্দায় সেটআপ করে নিতে পারেন তাহলে আপনার কষ্ট অনেকটাই কমে যাবে, পরিষ্কার করতেও বেশি একটা সমস্যা হবে না। এছাড়াও আপনি আপনার পরিবারের সকলের ডিমের চাহিদা এবং মাংসের চাহিদাও পূরণ করতে পারবেন। তো কিভাবে কি করবেন সব কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদিও ভিডিওটা একটু বড় হতে পারে, তাও আপনি যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে অবশ্যই আপনি অনেক কিছুই ক্লিয়ার হতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি এরকমের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আপনি আমার সাথে যুক্ত হয়ে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন এখন মূল ভিডিও শুরু করি। তো আমি বেরিয়ে পড়লাম খাঁচা কেনার উদ্দেশ্যে, কারণ এরকম একটা সেটআপ করার জন্য প্রথমে আপনার খাঁচা মাস্ট বি লাগবে, কারণ খাঁচা ছাড়া তো আপনি আসলে পাখি, কবুতর এগুলো পালতেই পারবেন না। তো আমি এখন যাচ্ছি হচ্ছে খাঁচা কিনতে, আর খাঁচা কেনার জন্য আমি যাচ্ছি হচ্ছে বরিশালের পলাশপুর। যারা বরিশালে থাকেন তারা অবশ্যই পলাশপুর চিনেন। আর এখানে আসার সাথে সাথেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক খাঁচা আছে। বাট আমি যেই খাঁচাটার জন্য এখানে আসছি ওই খাঁচাটা আমি আসলে এখানে পাই নাই। যদি অর্ডার দিই তাহলে ওনারা বানিয়ে দিতে পারবে, বাট ওগুলোর প্রাইস অনেক বেশি, যেগুলো আমার বাজেটের অনেক বাইরে। তো এখান থেকে আমি এখন যাচ্ছি কাশীপুর। যারা বরিশালে বসবাস করেন তারা আমি যেই সকল লোকেশনের নাম বলতেছি এগুলো অবশ্যই চিনবেন, আর যারা বরিশালের বাইরে থাকেন তারা একটু চিনতে সমস্যা হবে, বাট যেখানেই থাকেন কোনো সমস্যা নেই, আপনি সেখান থেকেই হচ্ছে খাঁচা কিনতে পারবেন। কারণ আপনার এলাকার আশেপাশে অনেক পাখির দোকান আছে, পাখির দোকানে গেলেই আপনি খাঁচা খুব সহজেই কিনতে পারবেন। তো আমি আসলে খাঁচা কেনার জন্যই যাচ্ছি, আর এদিকে বৃষ্টি তো কন্টিনিউয়াসলি পড়তেছে, দেখতেই পাচ্ছেন ঝুম বৃষ্টি। তো কিছুই করার নেই, এই বৃষ্টির মধ্যেই হচ্ছে যাওয়া লাগবে খাঁচা কিনতে, কারণ বৃষ্টির দিনে বৃষ্টি থাকবে, এটাই স্বাভাবিক। ওই বৃষ্টির মধ্যে আমি চলে আসলাম কাশীপুরের একটা পাখির দোকানে, আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছুই আছে। সামনে হচ্ছে খরগোশ দেখতে পাচ্ছেন। আমি আসলে প্রায় যখন সময় পাই তখন এই যে এখানে 3-4টা দোকান আছে এই দোকানগুলোতে আসি এবং পাখিগুলো দেখি, কারণ আমার এগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমার মতো কার কার এরকমের পাখি দেখতে ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারে। তো এখন আমার সামনে আছে একটা কবুতর, এগুলো হচ্ছে কিং কবুতর, সাইজে অনেক বেশি বড়, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না, বাট অনেক বেশি বড় সাইজের হয় এই কবুতরগুলো, যারা জানেন তারা তো বুঝতে পারতেছেন। আর এইখানে আছে খুবই ছোট্ট এবং কিউট একটা ইঁদুর, এটা হচ্ছে একদম ধবধবে সাদা একটা ইঁদুর, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর প্রতি শুক্রবার কিন্তু কাশীপুরের এই জায়গায় কবুতরের হাট বসে। তো যারা আসলে জানতেন না তারা আজকে জেনে নিন, আপনারা যদি কবুতর কিনতে চান তাহলে এই হাট থেকে আপনারা কবুতর কিনতে পারবেন, এখানে অনেক কবুতর ওঠে। তো যাই হোক, আমি এখন হচ্ছে খাঁচা কিনবো, আর আমি যে খাঁচাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এখন এই যে ভাই সেট করতেছে। আর উনি কিন্তু একটা অদ্ভুত একটা মেশিন, আমি এর আগে কখনো দেখি নাই, এই মেশিনটা দিয়ে হচ্ছে উনি সেট করতেছে। এটাই কিন্তু অনেক সময় বেঁচে যায়, আপনি যখন হাত দিয়ে এই কাজটা করবেন তখন অনেক সময় লাগবে একটা খাঁচা সেট করতে, বাট এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো এখন দেখতেছেন সামনে 2টা সিল্কি মুরগি, আমি আমার বারান্দার সেটআপে হচ্ছে 2-1টা সিল্কি মুরগি রাখবো, বাট সেটা এখন না, সামনে হয়তো আমি আরও কিছু ফেন্সি মুরগি আমার কালেকশনে রাখবো। তো এগুলো হচ্ছে আমি সব কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, আর এই সকল জিনিস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো খাঁচা নিয়ে অবশেষে বাসায় চলে আসলাম, প্রচুর বৃষ্টি থাকার কারণে আসলে আমি আপনাদের ফুটেজগুলো দেখাইতে পারি নাই। তো যাই হোক, ওটা আসলে কোনো সমস্যা না, বৃষ্টি থাকলে আসলে ভিডিও করা পসিবল হয় না। আর এখানে দেখুন পুতুলিও চলে আসছে, নতুন খাঁচা দেখে পুতুলি আসলে একটু কিউরিয়াস যে এগুলো আসলে কি। বাট এই খাঁচার গেট যদি আমি খুলে রাখতাম তাহলে অবশ্যই ওইটার মধ্যে ঢুকে যাইতো, কারণ পুতুলি যেইটা খোলা পাও এটার ভিতরে ঢুকে যায়। তো খাঁচাগুলো বাসায় রেখে আমি আবারও সেই দোকানে চলে আসলাম, কিছু কবুতর তারপরে আরও অন্যান্য অনেক কিছুই আমি নিব। তো সব কিছুই আপনাদের দেখাবো অবশ্যই। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছুই আছে কবুতর, এই যে একটা ময়ূরপঙ্খী এটা আমি নাম দিছি ময়ূরপঙ্খী, আসলে সঠিক নামটা আমি জানি না, কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কী কবুতর নিলাম আর হচ্ছে অন্যান্য আর কি নিলাম সব কিছু আপনাদের দেখাবো। তো চলেন এখন বাসার দিকে যাই। তো বাসায় আসছি, আর এখন হচ্ছে খাঁচাগুলো খুব সুন্দরভাবে সেট করতেছি। অলরেডি রাত হয়ে গেছে, আজকে সারাদিনই ধরতে গেলে অনেক বৃষ্টি হয়েছে, আর যার কারণে আসলে বাইরের যে ফুটেজগুলো অনেক কিছু আপনাদের দেখাইতে পারি না।
আরও অনেক কিছু আমি আনছি যেগুলো আপনাদের দেখানো হয় না, ওগুলো আমি আস্তে আস্তে দেখাবো। আগে হচ্ছে খাঁচাগুলো সেট করি। তো আমি খাঁচা সেট করতে থাকি আর আপনারাও আমার সাথে কন্টিনিউ করতে থাকেন। এখন হচ্ছে আমি আপনাদের বলি যে আসলে আমি খাঁচাগুলো কিভাবে সেট করতেছি। আর দেখতে পাচ্ছেন আমি একটা টাই দিয়ে দুইটা খাঁচাকে শক্ত করে অ্যাডজাস্ট করে দিতেছি। আর এই টাইগুলো কিন্তু আপনারা আপনাদের এলাকার যে কোনো স্যানিটারির দোকান, তারপরে হার্ডওয়্যারের দোকান, এগুলো হচ্ছে পেয়ে যাবেন। তো আমি হচ্ছে একটা স্যানিটারি দোকান থেকে এই টাইগুলো সংগ্রহ করে আনছি। তো আপনারা চাইলে খুব ইজিলি এগুলো কিনতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমি একটা খাঁচার উপর আরেকটা খাঁচা রাখতেছি। এক্ষেত্রে আপনাদের একটা বিষয় হচ্ছে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনারা কিন্তু খাঁচা একটু মজবুত দেখে কিনবেন। তাহলে হচ্ছে আপনারা খুব ইজিলি হচ্ছে একটার উপর আরেকটা রেখে দেন টাই দিয়ে আটকিয়ে দিতে পারবেন। সেটা যদি না হয়, আপনারা যদি নর্মাল খাঁচা কিনেন, তাহলে নর্মাল খাঁচা কিন্তু মানে ওগুলো অত মজবুত না, যার কারণে আপনি একটার উপর আরেকটা রাখলে ওটার ব্যালেন্স ঠিকভাবে হবে না, তারপরে নড়াচড়া করবে আর ওটা ঠিকভাবে অ্যাডজাস্ট হবে না। তাই আপনারা ট্রাই করবেন একটু মজবুত দেখে খাঁচা কেনার জন্য। তো এখানে নর্মালি আমি একটা খাঁচার উপর আরেকটা খাঁচা রাখছি, দেন হচ্ছে টাই দিয়ে ওটা আটকাই দিছি। আপনারা এভাবে খুব ইজিলি হচ্ছে এই কাজটা করতে পারবেন। কোনো প্রকারে কোনো হ্যাসেল নাই, কিচ্ছু নাই, জাস্ট টাই কিনে আনবেন, খাঁচা কিনে আনবেন আর এরকম একটার উপর একটা রেখে অ্যাডজাস্ট করে দেবেন। তো ফাইনালি পুরো সেটআপটা ডান। এই হচ্ছে পুরো সেটআপ। এখন এইখানে কি কি আছে সেগুলো আমি একটু আপনাদের দেখাই। একদম উপরের যে খাঁচাটা আছে, উপরের চেম্বারে আমি রাখছি হচ্ছে একজোড়া কবুতর, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কবুতর, আর এই কবুতরের সাথে হচ্ছে দুইটা বাচ্চাও আছে, ওই যে ভিতরে দুইটা বাচ্চা আছে। তো এই পেয়ারের সাথে বাচ্চা আছে দুইটা। আর তার ঠিক নিচের চেম্বারে যেখানে আমি দুইটা কিউট মাশাআল্লাহ দুইটা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। আর তার নিচে হচ্ছে দুইটা টাইগার মুরগির বাচ্চা। আর একদম লাস্টে এখানে হচ্ছে চারটা কোয়েল পাখি। তো আমার এই কোয়েল পাখি কিন্তু ডিম পারে প্রত্যেক দিনই, হচ্ছে ওরা তিনটা ফিমেল, এখানে তিনটা ফিমেলই হচ্ছে প্রত্যেক দিন ডিম পারে। তো সেগুলো আমি অবশ্যই আপনাদের ডেইলি আপডেটের মাধ্যমে দেখাবো। তো এই হচ্ছে আমার বারান্দার নতুন সংযোজন, নতুন সেটআপ। আর এগুলাই হচ্ছে আপনারা এখন থেকে দেখতে পাবেন। আর প্রত্যেক দিনই আমি হচ্ছে এদের আপডেট দিব। তাই আপনি যদি এগুলো দেখতে পছন্দ করেন, এই সকল ভিডিও দেখতে আপনি পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে থাকবেন। আমি হচ্ছে ডেইলি এগুলো আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে আপডেট দিব। তো অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে থাকলে এগুলো দেখতে পাবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন। এই যে খাঁচার ভিতরে আমি আরও কি কি রাখতে পারি, এই সকল যদি আইডিয়া আমাকে দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।